হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমকাল কিন্তু পড়ে গেছে, বেশ ভালো রকমই গরম। কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু একটু রসিয়ে কষিয়ে না খেলে আমাদের ভালো লাগে না। তো এই সময় খুব সুন্দর কাঁঠাল পাওয়া যায়, জ্যাকফ্রুট যেটা বলি, কাঁচা কাঁঠাল। তো আমি এটাকে দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি কিন্তু এখানে গোটা গরম মশলা দিচ্ছি না। গরমকাল পড়ে গেছে যেহেতু, খেতেও তো ভালো লাগে, কিন্তু একটু হালকাভাবে রিচ কম করে আমি রান্না করেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল ফোড়নটা ভালো মতন গন্ধ হওয়ার পরে তারপরে আমি দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি, যাতে কালারটা খুব সুন্দর হয়, কারণ আমি লঙ্কার গুঁড়োটাও খুব কম ব্যবহার করবো এবং শুকনো লঙ্কা ছাড়া রান্না করব, জাস্ট ফোড়নে দিয়েছি। তো দেখুন ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এই সময় আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ দিয়ে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব। আর আমি কাট করে মশলা ব্যবহার করছি, মানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। এটা মোটা দেখুন আমি দিয়ে দিচ্ছি, এখানে দুটো বড় সাইজের টমেটো আমি নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটা মেল্ট হওয়া অবধি কিন্তু ভালো করে ভেজে নেব। টমেটোটা জাস্ট হালকা মেল্ট হওয়া শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি গুঁড়ো মশলা, দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 চামচ মতন, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, শুকনো লঙ্কা না কিন্তু এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি তড়কা মশলা। আমি এর আগেও বলেছিলাম তড়কা মশলাটা 2 চামচ মতন দিয়েছি, দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটা কিন্তু ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আলুটাকে আগেও ভেজে নিতে পারেন, কিন্তু এই মশলার সাথে ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাটাও খুব সুন্দর কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা, হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড় টুকরোগুলো। তো এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সমস্ত কাটা মশলা ব্যবহার করেছি, সবজিগুলো মানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তাহলে কিন্তু রিচনেসটা অনেকটা কমে যায়। গ্রেভি করে করলে কিন্তু রিচনেসটা অনেকটা বেড়ে যায়, যেহেতু গরমকালের জন্য আমি রেসিপিটা করছি। তো দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি দিয়েছি এর মধ্যে। এবার আমি ভালো করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। একটু গ্রেভি রাখবো, আমি পুরো শুকিয়ে ফেলবো না। তো জলটা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো 7-8 মিনিট হয়ে গেছে, দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, একটু গ্রেভিটা অল্প শুকিয়েও এসছে। তো আমি এরকম সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। জাস্ট নামানোর আগে একটু ঘি, সামান্য ঘি, অল্প গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এঁচোড়ের তরকারি। আমি নিরামিষভাবেও এঁচোড়ের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তো এইভাবে অবশ্যই বলবো ট্রাই করার জন্য। গরমকালে কিন্তু এইভাবে খেলে কিন্তু খুব একটা বেশি অসুবিধা কারোরই হবে না, কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আর যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক থ্যাংক ইউ। ভালো থাকবেন।